সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে একটু আলোচনা করব। এর 1 এবং 2টা পার্ট আমরা কিন্তু এর আগে আমরা করেছিলাম। তো আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 3। তো 1 এবং 2 যে পার্টটা ছিল সেটা একটা পাই চার্ট নিয়ে আমরা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 3তে অন্য একটা চার্ট নিয়ে আমরা মোটামুটি কি করব, এখানে ডিসকাশন করব। তো আমরা জানি যে এই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের একটা বিশ্লেষণ আমাদের সাধারণত আসে, গ্রাফ অ্যান্ড চার্ট বিশ্লেষণ। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমি বাম পাশে আমি এই একটা চিত্র অঙ্কন করেছি। তো আমি চিত্রটা যদি একটু দেখি বুঝতে পারতেছি এখানে বার মানে আমরা যে দণ্ডচিত্র যেটাকে বাংলায় বলে থাকি, পরিসংখ্যান সম্পর্কে যদি আমাদের কারো আইডিয়া থাকে তাহলে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের এখানে বেশ কিছু বার আকারে আমাদের অঙ্কন করা হয়েছে। তো কি কি আমাদের বিষয় আছে, যেমন আমরা নিচে লিখেছি ইয়ার আর বাম পাশে আমরা লিখেছি হচ্ছে কি পভার্টি রেট। তো এখন আমি 5 বছর অন্তর অন্তর আমি এখানে বেশ কিছু পরিসংখ্যানিক চিত্র আমি এখানে তুলে ধরেছি এবং কোনটাতে কত পার্সেন্ট সেটা আমি দিয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের গ্রাফিক্যাল বিশ্লেষণ করতে হবে। তো এটা একটা রিটেন আইটেম নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো দেখা যায় রিটেন আইটেম আমরা অনেকেই পড়ি না, রেখে দেই, পরীক্ষার আগের দিন জাস্ট একটু দেখে যাই। তো তখন যেটা হয় যে আমরা ভালো মার্কস কি করতে পারি না, ক্যারি করতে পারি না। তো এই কারণে কিছু মানে আমাদের হচ্ছে রিটেন আইটেম আছে যেগুলোতে আমাদের কি একটা ভালো মার্কস আমরা কি করতে পারি, ক্যারি করতে পারি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে যেটা করেছি যে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের যে বিশ্লেষণটা থাকে এখানটাতে 10 মার্ক থাকে। তো এখান থেকে আমরা কত মার্কস ক্যারি করতে পারি তারই একটা পরিসংখ্যানিক চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমরা নিচে ইয়ারগুলো সাজিয়েছি 1990, তার 5 বছর ব্যবধানে দিয়েছি 95, তারপরে দিয়েছি 2000, 2005 এবং তারপরে 2010। তো 5 বছর পর পর আমরা একটা পরিসংখ্যানিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি যে 5 বছর পর পর একটা দেশের বা একটা জাতির আমাদের পভার্টি রেটটা কতটুকু হইতে পারে। তো আমরা যদি একটু খেয়াল করি যে 1990-এ আমাদের পভার্টি রেটটা ছিল 20%, 95 সেটা আবার বেড়ে গিয়েছে 25%। নিশ্চয়ই তখন দেশের অবস্থা হয়তো বা খারাপ ছিল, এই কারণে দারিদ্রতার হারটা বাড়ছে। কারণ দারিদ্রতার হার বাড়াটা কিন্তু আমাদের একটা দেশের জন্য অবভিয়াসলি খারাপ, ভালো না। 2000 সালে সেটা আমাদের 35% হয়ে গিয়েছিল, আরও বেড়েছিল। আবার 2005 সালে একটু কন্ট্রোল, মানে আমরা এখানে যেটা দেখলাম হচ্ছে মানে প্রায় 30%-এর মতো। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যেটা লিখেছি 2010 সালে আমাদের একেবারেই কম, আমরা এখানে দিয়েছি মানে 10%, মানে দারিদ্রতার হারটা 2010 সালে একেবারে কমে গিয়েছে। তো এই চিত্রটার নামটা কিন্তু আমি আগেই বলেছি, যেটাকে আমরা বললাম হচ্ছে কি বার ডায়াগ্রাম বা বাংলায় আমরা বলে থাকি দণ্ডচিত্র। যাদের পরিসংখ্যান আছে তারা আমরা দেখেছি যে পরিসংখ্যানে এই চিত্রগুলো অনেকভাবে থাকে। তো এর আগেও আমরা পার্ট 1 এবং 2-এ আলোচনা করেছিলাম পাই চার্ট নিয়ে। তো ওইটাও কিন্তু এক ধরনের একটা চার্ট, এটাও কিন্তু একটা চার্ট, যেটাকে আমরা এখানে বলতে হচ্ছে কি বার ডায়াগ্রাম বা বাংলায় যদি আমরা বলে থাকি হচ্ছে দণ্ডচিত্র। এখন এই যে আমরা গ্রাফটা আমরা এখানে দেখলাম, এখন এইটার বিশ্লেষণটা আমরা ডান পাশে আমি এগুলো যেগুলো লিখেছি সেগুলো আমরা একটু বিশ্লেষণ করব। তবে আমাদের লিখতে হবে কিন্তু একটু সুন্দর করে, যাতে অন্য স্টুডেন্টের চেয়ে আমাদের কি হয় একটু ডিফারেন্ট টাইপের হতে হয়। মানে গাইড বইতে যেভাবে আসে বা অন্যজন হয়তো কি যেভাবে লেখছে তার থেকে যাতে একটু ভিন্ন হয়। আর ভিন্ন হলেই রিটেন টাইপে আমরা কিন্তু মার্কসটা কি করতে পারবো, একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। তো যাক, মোটামুটি আমি প্রারম্ভিক অনেক কিছু আলোচনা করলাম। এখনও আমরা শুরু করব হচ্ছে আমাদের মূল আলোচনায়। তো একটা বিষয় যে রিটেন টাইপের যে কোনো কিছুতে যদি আমরা একটা ইন্ট্রোডাকশন দিই, আর যে কোনো কিছু যদি ইন্ট্রোডাকশন দিই ওইটার কিন্তু অবশ্যই আমাদের কি দিতে হবে, কনক্লুশন দিতে হবে। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ফর্ম দ্য অ্যাবভ চার্ট, মানে আমাদের উপরে চার্ট থেকে আমি একটু পাশে লিখেছি কারণ আমাদের স্পেস যেহেতু একটু লিমিটেশন আছে এখানে, তো আমি চাইলে এখানে নিচে লিখতে পারবো না, তো আমি পাশে লিখেছি। তো এই চার্টটা যে আবার পরীক্ষার খাতা আঁকাইতে হবে এমনটা কিন্তু না, আমরা ডিরেক্ট আমি যেভাবে এখান থেকে শুরু করেছি এখান থেকে কিন্তু আমরা লেখাটা কি করতে পারবো, শুরু করতে পারবো। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ফর্ম দ্য অ্যাবভ চার্ট, মানে উপরে একটা চার্ট থেকে উই সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইয়ার মানে এই যে 1990, 95, 2000, 2005, 2020। তাহলে এই যে লিখলাম দ্য ইয়ার লাইস অন হরিজন্টালি মানে কি আনুভূমিক। আমরা ম্যাথে যারা মোটামুটি জানি যে নিচের অংশটাকে আমরা ভূমি বলি
আর উপরে অংশটাকে আমরা কি বলে থাকি লম্ব। তার মানে এই নিচে যে ইয়ারগুলো দেওয়া আছে দিস ইজ ভূমি, আর এই উপরে যে অংশটুকু আছে মানে প্রপার্টি রেট আমি যেখানে দেখাচ্ছি প্রেজেন্টেশন করছি এটাকে আমরা লম্ব বলে থাকি, মানে এটা হচ্ছে অঙ্কের পরিভাষায়। আর ইংলিশে আমরা ভূমিটাকে বলে থাকি হরিজন্টালি। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ইয়ারগুলো এটা কোথায় দেওয়া আছে, আমাদের এই চার্টের ভূমিতে দেওয়া আছে, যার ইংলিশটা হচ্ছে হরিজন্টালি। আচ্ছা, অ্যান্ড দ্য পভার্টি রেট লাইস অন মানে কিন্তু এখানে অবস্থিত, লাই মানে কিন্তু আমার মিথ্যা কথাও বলা হয়, বাট সেটা কিন্তু আমরা এখানে লিখবো না। তাহলে এখন আমরা যেটা লিখলাম যে অ্যান্ড দ্য পভার্টি রেট লাইস অন ভার্টিক্যালি, তাহলে পভার্টি রেটটা কিন্তু আমরা কি লম্বালম্বিভাবে দিয়েছি। তো সেই কথাটাই আমরা এখানে প্রেজেন্টেশন করেছি যে পভার্টি রেটটা আমরা লম্বালম্বিভাবে এখানে দিয়েছি। ওকে, এখন তারপর আমি যেটা লিখছি যে পভার্টি রেট ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন দ্য 3 ডাইমেনশনস। ডাইমেনশনস মানে পরিমাপক। যেমন একটা কারণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কি আরেকটা জিনিস হইতে পারে, মানে যেটাকে আমরা বলে থাকি কজ ডট ইফেক্ট, মানে একটা কারণের পরিবর্তে আমরা কি পাবো, একটা ইফেক্ট পাবো। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে পভার্টি রেট ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন দ্য 3 ডাইমেনশনস। তো পভার্টি রেটটা আমাদের সাধারণত 3টা পরিমাপকের উপর সাধারণত নির্ভর করে থাকে। এরপর আমরা যদি লিখি দেয়ার ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড এডুকেশনাল সিচুয়েশন, মানে আমাদের 3টা সিচুয়েশন আছে। একটা হচ্ছে ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, আর এডুকেশনাল মানে হচ্ছে আমাদের কি শিক্ষাগত সিচুয়েশন অফ এনি কান্ট্রি অর নেশন। তো আমাদের যে কোনো একটা জাতি বা দেশের জন্য আমাদের এই 3টার উপর ডিপেন্ড করে যে আমাদের দারিদ্রতার হারটা বাড়বে নাকি কমবে। তো এরকম প্রতিটা সিচুয়েশনই কিন্তু এরকম থাকে। আমি হয়তো দারিদ্রতার হারটা দেখাচ্ছি, এমন হইতে পারে জন্মহার, হইতে পারে মৃত্যুহার, বা আমাদের ইন্টারনেট ইউজার কত সালে কত হচ্ছে এটাও আমরা কিন্তু দেখতে পারি। স্মার্টফোন ইউজার হইতে পারে, এখানে আমি পভার্টি রেটের জায়গায় কিন্তু স্মার্টফোনের ইয়েটাও দিতে পারি। তো এই গ্রাফিক্যাল জিনিসগুলো কিন্তু আমাদের একই টাইপের হবে। তো আমাদের পভার্টি রেটটাই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, তাই আমি এখানে কিন্তু কি প্রেজেন্টেশন করেছি এই 3টা জিনিস। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে আমাদের 3টা জিনিসের উপর মূলত হচ্ছে আমাদের কি নির্ভর করে যে দারিদ্রতার হারটা বাড়বে নাকি হচ্ছে আমাদের কমবে। ওকে, তো আমাদের যেটা বলছিলাম যে অনেকে যে কাজটা শুরু করে যে শুরুতেই ইয়ার দিয়ে দিল যে 1990 সালে 20% দারিদ্রতার হার, তারপরে 95 25%। তো এইভাবে যখন একটা প্রেজেন্টেশন করা হয় বিষয়টা কিন্তু ভালো হয় না। কারণ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে কোনো জিনিসের একটা ইন্ট্রোডাকশন দিলে এটা অবশ্যই যে কোনো এক্সামিনারের কাছে একটা বাড়তি গুরুত্ব পায় যে এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে। সো এইখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ফ্রম দ্য অ্যাবভ চার্ট, উপরে চার্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি উই সি দ্যাট, আমি আগেই ডেসক্রিপশন দিয়েছিলাম যে আমাদের ইয়ারটা কোথায় আছে, পভার্টি রেটটা আমি কোথায় দেখিয়েছি এই চার্টের ভিতরে। এই জিনিসটা যখন আমি প্রেজেন্টেশন করব তখন যিনি খাতাটা ইভ্যালুয়েট করবেন উনি তো একটু হলেও পড়বেন। তাহলে আমি যখন উনি দেখবেন যে অন্যদের চেয়ে আমি একটু ডিফারেন্টভাবে এটা প্রেজেন্টেশন করেছি বা এটার একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, তখন এটার কিন্তু বাড়তি একটা কি ভ্যালুয়েশনটা আমাদের অ্যাড হবে। এরপর আমরা আসি গ্রাফিক্যাল বিশ্লেষণে। এখন আমরা শুরুতে যেটা দিয়েছি অ্যাট ফার্স্ট দেওয়ার পর আমরা কি দিলাম, কমা দিলাম, কারণ আমরা পর্যায়ক্রমে এটা দিব। অ্যাট ফার্স্ট, তারপর সেকেন্ডলি, এরপরে দেন, এইভাবে আমরা কিন্তু মানে আস্তে আস্তে সাজিয়ে লিখবো। মানে এটা একটু ডিফারেন্ট, মানে অন্যদের চেয়ে যাতে আমাদের একটু ডিফারেন্টটা হয় এই কারণে। তো আমরা এখানে অ্যাট ফার্স্ট, বা চাইলে কেউ যদি লিখতে চান ফার্স্টলিও লিখতে পারেন, একই জিনিস। অ্যাট ফার্স্ট মানে প্রথমত, আবার ফার্স্টলি যদি বলি সেটার অর্থ কিন্তু প্রথমত। তো এরপর আমি যেটা বললাম যে উই অবজার্ভ দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দ্য রেট অফ পভার্টি, তাহলে আমাদের পভার্টি রেট কত ছিল 1990 সালে, আমরা দেখতে পাচ্ছি 20%, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইন 1920। তাহলে আমার কথা কিন্তু শেষ যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1990 সালে পভার্টি রেটটা কত ছিল 20%। আমি চাইলে এটা কিন্তু প্রেজেন্টেও করতে পারতাম, কারণ আমি এখন দেখতেছি। সো আমি যদি এখানে দিই দ্য রেট অফ পভার্টি ইজ, তাহলে কিন্তু সেটা সঠিক। তাহলে আমি ইজও দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারি, ওয়াজও দিতে পারি। 20% ইন 1900 আমরা কত লিখছি 90 সালে আমাদের ছিল দারিদ্রতার হারটা 20%। তার মানে টোটাল জনসংখ্যার আমরা যদি ধরি যে 5 ভাগের 1 ভাগ, মানে 100% যদি ধরি 20% মানে আমাদের 5 ভাগের কি 1 ভাগ 1990 সালে। তো আমরা যেটা লিখলাম যে 1990 সালে আমাদের হচ্ছে যে দারিদ্রতার হারটা আমাদের কত ছিল 20%। আচ্ছা, এখন আমাদের হচ্ছে দেখা যাচ্ছে 5 ভাগের 1 ভাগটা হচ্ছে আমাদের কি দারিদ্রতার হারের ভিতরে আছে। তাহলে এটা আমরা বেশি খারাপও বলবো না, আবার বেশি কিন্তু কি ভালো বলবো না। তো এই কারণে আমরা যেটা লিখলাম দ্য রেট ওয়াজ মডারেট, মানে আমাদের একটা মিডিয়াম লেভেলে আমাদের এই জিনিসটা ছিল।
এরপর আমরা লিখছি সো দ্য থ্রি ডাইমেনশনস বলতে কিন্তু আমি কিন্তু আগে উল্লেখ করে দিয়েছি যে তিনটা জিনিস, ইকোনমিক, পলিটিক্যাল আর হচ্ছে এডুকেশনাল। তো এই জন্য আমরা লিখলাম সো দ্য থ্রি ডাইমেনশনস ওয়ার ইন মডারেট লেভেল। সুতরাং এই তিনটা জিনিস আমাদের হচ্ছে যে থ্রি ডাইমেনশনসটা আমাদের একটা মডারেট লেভেলে আমাদের ছিল। সো দ্য রেট রিমেইনড ইন দ্যাট পজিশন, এই কারণে আমাদের যে পভার্টি রেটটা ওই পজিশনে আমরা ছিল যে একটা মিডিয়াম লেভেলে, বেশিও না আবার কিন্তু কি কমও না। এরপর আমরা যেটা কনক্লুশনে টেনেছি, দেয়ারপর দ্য পভার্টি রিওয়ার্ড ইজ এ স্টেবল লেভেল, মানে মোটামুটি আমাদের একটা স্টেবল পর্যায়ে আমাদের ছিল পভার্টি রেটটা। এটা আমি মানে আমাদের কনক্লুশনে এটা টেনে দিয়েছি। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা আগে কি দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। এরপর আমরা যে কাজটা করব যে আমরা প্রতিটা কিন্তু কি করব, স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এখানে কি করব, আলোচনা করব। আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমরা চাইলে হচ্ছে যে ইন্ট্রোডাকশন দিতে পারি, এরপরে 5টা আমরা একসাথে লিখতে পারি, এরপর একটা কনক্লুশন, মানে টোটাল 3টা প্যারাতেও করতে পারি। আবার এভাবে করতে পারি যে আমি প্রথমে কি দিলাম, ডেসক্রিপশন, তারপরে এই 1990-এর জন্য একটা আলাদা প্যারা করে লেখা, 95-এর জন্য আলাদা করে প্যারা করে লেখা, 2000-এর জন্য লেখা, 5-এর জন্য লেখা, 2010-এর জন্য লেখা। তার মানে এখানে 5টা প্যারা হচ্ছে, ইন্ট্রোডাকশন একটা 6টা, আর লাস্টে আমরা কি দিলাম, কনক্লুশন দিলাম। টোটাল হচ্ছে 7টা প্যারাও আমরা লিখতে পারি। এটা ডিপেন্ড অন ইউ। তো যদি আমরা আলাদা প্যারা করে লিখি, মানে আমাদের প্যারাটা যদি 7টা প্যারা হয়, তাহলে এটাও একটু ভালো, কারণ সেক্ষেত্রে যে বিষয়টা হয় প্যারা মানে আলাদা আলাদা করে লিখছি। তো টিচার হয়তো এতগুলো পড়বে না, বাট একটু যে চিন্তা করবে যে না প্রতিটাতে সে আলাদা আলাদা করে লিখেছে, একটু ক্রিয়েটিভিটি দেখিয়েছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আমরা মোটামুটি 1990 সালেরটা একটু আলোচনা করলাম এখানে। এরপরে এই একইভাবে আমরা 1995 থেকে 2010 পর্যন্ত আমরা ডেসক্রাইব করব আলাদা আলাদা প্যারা করে। তো আমরা প্রথমে যেটা করেছিলাম যে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তারপরে প্রথমত আমাদের 1990 সালে পার্সেন্টেজ কত ছিল পভার্টি রেট সেটা আমরা দেখলাম। তো আমরা যেহেতু আগেটা দিয়েছিলাম ফার্স্টলি, এখন আমরা এখানে কি দিচ্ছি সেকেন্ডলি, কারণ কি প্রথমতর পরে আমরা কি দিচ্ছি দ্বিতীয়ত। দ্য রেট অফ পভার্টি ওয়াজ কত, 25%। তো আমরা দেখতে পাচ্ছি যে 1995 সনে আমাদের পভার্টি রেটটা কত ছিল, 25% ইন দ্য ইয়ার অফ কত, 1995 সনে। দ্য রেট ওয়াজ হায়ার, তার মানে আমাদের হচ্ছে 1990 সনের থেকে 95 সনের রেটটা কিন্তু কি হায়ার। দ্য রেট ওয়াজ হায়ার দেন দ্যাট দ্য ইয়ার অফ 1990, তাহলে 1990 চেয়ে আমাদের 1995 রেটটা কিন্তু বেশ বেড়ে গেছে। সো দ্য থ্রি ডাইমেনশনস ওয়াজ নট স্টেবল, ওই যে আমি থ্রি ডাইমেনশনস কিন্তু একবারে বলেছি, আদারওয়াইজ কিন্তু আমাদের বলতে হইতো যে পলিটিক্যাল, তারপর হচ্ছে ইকোনমিক, এডুকেশনাল, বারবার করে লিখতে হইতো। তাহলে আমাদের হচ্ছে এটা স্টেবল ছিল না, ওয়াজ নট স্টেবল। সো দ্য রেট ওয়াজ ইনক্রিজ র্যাপিডলি, যার কারণে আমাদের 1995 সনে যে কাজটা হলো যে আমাদের পভার্টি রেটটা কিন্তু আগের চেয়ে কিন্তু কি অনেক গুণে বেড়ে গেল। কারণ যখনই ওই তিনটা ডাইমেনশন, আমি 3টা ডাইমেনশন কিন্তু একদম ইন্ট্রোডাকশনে উল্লেখ করে দিয়েছি যে আমাদের হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক এবং হচ্ছে কি এডুকেশনাল, এই 3টা জিনিস স্টেবল থাকলে আমাদের হচ্ছে মানে আমাদের হচ্ছে পভার্টি রেট হচ্ছে বাড়বে না, আর না হলে কিন্তু বাড়বে, কারণ এই 3টার উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। এই কথাগুলো কিন্তু আমি শুরুতে ইন্ট্রোডাকশনে আলোচনা করে দিয়েছি, তো বারবার করে এডুকেশনাল বা ওই জিনিসগুলো আমাদের কিন্তু আলটিমেটলি লেখার দরকার নেই। এরপরে আমাদের সেকেন্ডলি অলরেডি হয়ে গেল, তারপর আমরা এখানে গেছি দেন মানে আমাদের অতঃপর বা তারপর। দ্য পভার্টি রেট ওয়াজ 35%। তো আমি কিন্তু চেষ্টা করতেছি যে আমি যখন শুরু করছি এই প্যারাগুলোর প্রথম লাইনটা একটু এক্সেপশনভাবে প্রেজেন্টেশন করার জন্য, যেমন আগেটাতে লিখেছিলাম দ্য রেট অফ পভার্টি, আর এখন আমরা কি লিখলাম, দ্য পভার্টি রেট ওয়াজ কত পার্সেন্ট, 35% ইন 2000, কত সালে, 2000 সালে। সো দ্য রেট ওয়াজ দ্য হাইয়েস্ট মেনশনড অ্যামং অল অফ দ্য ইয়ার্স। তার মানে আমি এখানে যে 5টা সালের কথা বলছি, এই 5টা সালের ভিতরে আমাদের দারিদ্রতার হারটা কিন্তু সবচেয়ে বেশি, এই কথাটা আমি এখানে বলেছি। এখানে লিখছি দ্য থ্রি ডাইমেনশনস আর নট স্টেবল। তো এখন এখানেও কিন্তু আমি যে কথাটা বললাম যে আমাদের এই 3টা ডাইমেনশন আমাদের 2000 সালে কিন্তু কি ছিল না, ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না। এই কারণে আমাদের কিন্তু কি দারিদ্রতার হারটা সবচেয়ে কিন্তু এখানে বেশি বৃদ্ধি পেয়েছে। সো দ্য রেট ওয়াজ ইনক্রিজ র্যাপিডলি, অথবা র্যাপিডলি যদি আগেরটা আমরা লিখেছিলাম, এখানে অল্টারনেটিভ আমরা কি লিখতে পারি, প্রম্পট মানে দ্রুত, প্রম্পট লিখলাম, তার সাথে আমরা কি লিখলাম, এলওয়াই দিয়ে দিলাম। প্রম্পটলি মানে কিন্তু দ্রুততার সাথে। তো এই কারণে আমাদের দারিদ্রতার হারটাও কিন্তু কি হয়ে গেল, দ্রুত বেড়ে গেল। মানে এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি কিন্তু আমাদের হচ্ছে বেড়েছে কত সালে, 2000 সালে।
আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি যে ইট ওয়াজ দ্য হাইয়েস্ট। তার মানে আমাদের 5টা ইয়ারের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি এই 2000 সালে। তাহলে আমরা আরও কিন্তু 2টো ইয়ারের কি করলাম, ডেসক্রিপশন আমরা করে ফেললাম। এরপর আমরা যেটা করব যে আমাদের এরপরে যেটা আমরা দেখব যে 2005 এবং 2010 এগুলো নিয়ে হচ্ছে আমরা কি করব, আলাদা একটা পার্ট করব এবং তার সাথে কনক্লুশন আছে, মানে 3টা জিনিস আমাদের কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তো আমরা পার্ট 1 গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 3 আমরা এখানেই শেষ করছি। তো আমরা নেক্সট পার্টে আমরা 2005, 10 এবং তার সাথে আর একটা কনক্লুশন নিয়ে আমরা হচ্ছে যে এই গ্রাফ অ্যান্ড চার্টটা আমরা আমরা হচ্ছে লিখবো। তো এইরকমভাবে যদি আমরা সাধারণত লিখি তাহলে আমাদের মার্কসটা কিন্তু আলটিমেটলি কি একটু বাড়বে। এই কারণেই মানে আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা করে বিশ্লেষণ করছি এবং অন্যান্য আমাদের অন্যান্য বলতে হচ্ছে যে সাধারণত গাইডে যেভাবে লেখা থাকে তার চেয়ে কিন্তু একটু ভিন্নভাবে ট্রাই করতেছি যে একদম যৌক্তিক ব্যাখ্যা দিয়ে। কারণ গাইডে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইয়ারের জন্য 1 লাইন বা 1.5 লাইন লেখা থাকে। তো আমরা একটু এক্সেপশনভাবে এই জিনিসগুলো আমরা একটু প্রেজেন্টেশন করছি। তো আশা করি পার্ট 2তে আপনাদের সবাইকে আমরা পাবো। আর পার্ট 1-এ যদি কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো ওয়ার্ডে হোক, যে কোনো লাইনে হোক, আপনারা অবশ্যই কমেন্টে সেই প্রবলেমগুলো তুলে ধরবেন। আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের পার্ট 3 গ্রাফ অ্যান্ড চার্টের এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে সবাইকে পার্ট 4-এ পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।